গতকালকে চট্টগ্রামের সুরায়া নামে একটা 9 বছরের বাচ্চা মারা গেছে আপনার হামের কারণে আর কি। তো আসলে কি যে 475 জন বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে, তো আমি বলছি যে এটা হচ্ছে সরকারি হিসাব, এর বেশি মারা গেছে বাচ্চা। এখন যদি হিস্ট্রিটা একটু বলতে যাই, খুবই প্যাথেটিক। প্যাথেটিক কেমন দেখেন, যে মানলাম যে আওয়ামী লীগ সরকারের দোষ, তারপরে হচ্ছে ইউনূস সরকারের দোষ, টিকা ছিল না, তারা এসে টিকা পায় নাই, কিন্তু হসপিটাল ব্যবস্থাপনা বর্তমান যেটা, সেটাও কি এই সরকার করতে পারতেছে না? মানে আপনার অক্সিজেনের একটা নল নষ্ট, হ্যাঁ, একটা হসপিটালে, স্বনামধন্য হসপিটাল, হসপিটালটার নাম আমার মনে নাই এই মুহূর্তে, একটা স্বনামধন্য হসপিটাল সরকারি, ওইখানে আপনার 12টা ভেন্টিলেশন আছে যে আপনার অক্সিজেন দেয়, যেটা আপনার ওইটার আপনার নলটা ছিল না। তো ডাক্তার বা তারা বলছে, কর্তৃপক্ষ বলছে যে এই নলটা নিয়ে আসেন, তাহলে ওরা আমরা অক্সিজেনটা দিতে পারবো। ওই লোক হচ্ছে একজন ফটোগ্রাফার, আই মিন একটা দোকানে চাকরি করে, তার শখের একটা ক্যামেরা ছিল, সেটা সে বিক্রি করে দিয়ে, মানে বিক্রি করতে করতে ওই নলটা কিনে আনতে, চিন্তা করেন সরকারি হসপিটালের নল কিনে আনতে হবে, হ্যাঁ, আপনাকে সেবা নিতে গেলে। এনে বাচ্চাটাকে আল্লাহ নিয়ে গেছে। তো কান্না, হ্যাঁ, কারে বলবেন আপনি? যার যাবে সে জানে কেমন লাগে। কারে দোষ দিবেন আপনি? আল্লাহরে দোষ দিবেন, আমাদের রাষ্ট্রের দোষ দিবেন, নাকি আমাদের ব্যবস্থাপনাকে দোষ দিবেন, নাকি চোরগোলারে দোষ দিবেন? তারপরে দেখেন আরো ঘটনা আছে, সরকারি হসপিটাল, সেই বাচ্চাটাকে নিয়ে বাবা মা, মানে একটা অ্যাম্বুলেন্স মানে ওই হসপিটাল থেকে দিতে পারে নাই। আপনি কি এটা জানেন যে অনেক আগে হাসিনার সরকারের আমলে 14-15 সালের দিকে আমরা দেখছিলাম এগুলো যে রিপোর্ট হইতো, অ্যাম্বুলেন্স গুলো আপনার কন্ট্যাক্ট থাকে। আপনার আমিও দেখছি শিশু হাসপাতালে, আমি নিজেও দেখছি কোন একটা অকারেন্সার পারপাসে আপনার কন্ট্যাক্ট থাকে। ওরা যা ওদের ওদের মানে ভ্যাকেন্সি নাই এই বলে ওরা বাহিরের অ্যাম্বুলেন্স আবার কন্ট্যাক্ট করায় দেয়, যেখানে আপনার 3 গুণ টাকা দিতে হয়, 4 গুণ টাকা দিতে হয়, তাও পাবেন কিনা সন্দেহ আছে। এরকম একটা সিন্ডিকেট, পুরোটা একটা সিন্ডিকেট, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এটা আবার সম্ভবত কোন একটা টিভিতে ক্রাইম রিপোর্ট হিসেবে আসছিল। তো এনিওয়ে, সবার দোষ। আমি এক জায়গায় বলছি যে দোষে গুণে আপনারা কেউই আপনারা মাপ পাবেন না। এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে না, প্রথম আলো ফার্স্ট রিপোর্ট করছিল যশোর থেকে। প্রথম আলোর অনেক দোষ না? প্রথম আলো রিপোর্ট করছিল, কারোর পক্ষ নিয়ে কথা বলতেছি না। দেশের ভাই, বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, 475 জন বাচ্চা, এই প্রাদুর্ভাবটা তো আজকে থেকে না, হামের আরো আগে থেকে। তো সরকার আজকে যে 3 মাস, আজকে 100 দিন পূর্ণ হয়েছে, 100 দিনের জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম যে সরকারের 100 দিনের আগে কিছু বলবো না, প্রত্যেকটা সময় দিতে হবে তো কাজ করার জন্য। কিন্তু যে লাও সেই কদু, বরং আরো খারাপ হয়েছে, ডাউন হয়েছে। ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।